দেখো বর্তমান সময়ে চোখের তলায় বলিরেখা, চোখের তলায় কালো দাগ, চোখের তলায় ফোলা ভাব এই সব কিছু কিন্তু অনেকটাই কমন প্রবলেম হয়ে গেছে। তাই এই সব কিছুর সলিউশন খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে না পারলে ভীষণই সমস্যার। তাই আজকে আমি একটা খুব সুন্দরভাবে তোমাদের আই ক্রিম বানানো দেখাবো, যেটা তোমরা ইউজ করলে এত ভালো রেজাল্ট পাবে যে ভাবতেও পারবে না। তবে হ্যাঁ, ছোট ছোট কয়েকটা টিপস আমি মাঝে মাঝে দিয়ে দেবো ভিডিওর মাঝে মাঝে, তোমরা ওটা দেখো, ফলো করো, তবে কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে। এক তো বংশগত কারণে অনেকেরই চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এর পাশাপাশি কিন্তু মেইন যে প্রবলেমটা হয় সেটা হলো রাত্রিবেলা ঘুমের অভাব, পর্যাপ্ত ঘুমের অভাবে। বিশেষ করে রাত্রিবেলা ফোন টুকটাক একটু ঘাঁটাঘাঁটি করলে কিন্তু অবশ্যই তোমার এই আন্ডারে ডার্ক সার্কেল পড়বেই পড়বে। এবং তার পাশাপাশি বয়সে যত বাড়ছো, মানে বয়স যত বেশি হচ্ছে, আন্ডারে ডার্ক সার্কেল একটা ভাঁজ, একটা ফোলা ভাব, এগুলো নর্মালি কিন্তু চলে আসে। তাই এগুলো খুব সুন্দর করে রিডিউস করতে হলে হোম রেমেডির সাহায্য নাও, দীর্ঘদিন ব্যবহার করো, ফাটাফাটি রেজাল্ট পাবে। দেখো, যে কোনো দাগ ছোপ তুলে ফেলার জন্য দ্য বেস্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো। এর পরিবর্তে কিন্তু তোমরা অরেঞ্জ এসেনশিয়াল অয়েলও কিনতে পারো, সেটাও একদম ইকুয়ালি বেনিফিশিয়াল। বাড়িতেই যখন আমরা কমলা লেবুর খোসাটা গুঁড়িয়ে ব্যবহার করছি, সেটাও তো সেম বেনিফিশিয়াল, তাই না? কেন শুধু শুধু কিনতে যাবে বলো তো? ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা কিনে ব্যবহার করতে পারো। যাই হোক, এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো 1/2 চামচ পরিমাণে কমলা লেবুর খোসার গুঁড়ো। এবার দেখো, এটা যেহেতু একদম আমি নিজে বাড়িতে বানিয়েছি, পিওর কমলা লেবুর খোসার গুঁড়ো, খুব বেশি ইউজ করলে কিন্তু স্কিনে একটু ইরিটেশন হয়, তাই পরিমাণে কম ইউজ করো। আর এই কমলা লেবুর খোসার গুঁড়ো ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি তোমাদের স্কিন থেকে দাগ ছোপগুলো কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। শুধু যে চোখের তলার কালি দূর করতে সাহায্য করবে তা না, এটা কিন্তু তোমরা যদি ফেসে অ্যাপ্লাই করো, দেখবে ফেশিয়াল যে কোনো ডার্ক স্পট, বিশেষ করে যাদের হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে কোনো একটা দাগ ছোপ পড়ে গেছে, কিছুতেই যাচ্ছে না, তোমরা সেই জায়গাটা জাস্ট নর্মাল কমলা লেবুর খোসা একটু টক দই দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করে রাখো 20 মিনিটের জন্য, তারপর ওয়াশ করে নিও। দেখবে ট্রাই করতে করতে মাত্র 1 মাস পর স্কিন কত বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো অলিভ অয়েল। এবার এই অলিভ অয়েলের পরিবর্তে তোমরা একটা ভিটামিন ই অয়েলও অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। বাট অলিভ অয়েল কী হয়, স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে এবং অলিভ অয়েল ইউজ করলে ভীষণ চকচকে একটা ভাব আসে। দেখো, কমলালেবুর খোসা তো দাগ ছোপটাকে দূর করে দিচ্ছে, এবার ওই জায়গাটা একটা চকচকে ভাব তো আনতে হবে, তাই না? কারণ ফেশিয়াল স্কিন, তার যে টেক্সচারটা, তার যে কালারটা, ওই সেম কালার যাতে তোমার চোখের তলাতেও এসে যায় সেটা তো খেয়াল রাখতে হবে, তাই না? তাই জন্য কিন্তু এখানে অলিভ অয়েলটা আমি মিক্স করছি। এখানে মোটামুটি আমি 1/2 চামচ পরিমাণে অলিভ অয়েল মিক্স করেছি, মানে এই চামচ 1 চামচ পরিমাণে। এবার এই অলিভ অয়েলের পরিবর্তে তোমরা যেমন ভিটামিন ই অয়েল ইউজ করতে পারো, তার পরিবর্তে কিন্তু তোমরা বাদাম তেল মানে আমন্ড অয়েলও ইউজ করতে পারো, নো প্রবলেম। আমি এখানে ফিগারোর অলিভ অয়েলটা ইউজ করছি, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ট্রাই করতে পারো। শুধু নারকেল তেল কিন্তু দেবে না একদমই। যাই হোক, নেক্সট এর মধ্যে আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি নর্মাল বাজার চলতি অ্যালোভেরা জেল নিচ্ছি, এখানে কিন্তু তোমরা এই অ্যালোভেরা জেলই ইউজ করো। আর যদি একান্ত এটা না থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রেশ অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করতে পারো, নট অ্যান ইস্যু। অ্যাকচুয়ালি আমাদের চোখের তলার গর্ত দূর করতে চাইলে, বলিরেখা দূর করতে চাইলে, ভাঁজ দূর করতে চাইলে, এগুলো করতে হলে কিন্তু ওই জায়গাটা ময়শ্চারাইজড রাখা এবং ওয়েল হাইড্রেটেড রাখা ভীষণ জরুরি। তাই অলিভ অয়েল যেমন ওই জায়গায় একটা ময়েশ্চার প্রদান করছে, তার পাশাপাশি কিন্তু অ্যালোভেরা জেল ওই জায়গায় একটা সুন্দর হাইড্রেশন মেনটেন রাখছে। তাহলে দেখবে ওই জায়গাটা না একদম প্লেন মসৃণ হতে খুব বেশি করে সাহায্য করবে। বিশেষ করে যাদের প্রচণ্ড চোখ যেমন যে গর্তে ঢুকে গেছে এরকম যাদের প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো ইনগ্রিডিয়েন্ট অবশ্যই তোমরা দিও। হ্যাঁ, অলিভ অয়েলের পরিবর্তে ভিটামিন ইও দিতে পারো, নো প্রবলেম। যাই হোক, নেক্সট এর মধ্যে দেবো একটুখানি ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু এত সুন্দর একটা ইনগ্রিডিয়েন্ট, এটা ইউজ করলে তোমার চোখের তলাটা এত ভালোভাবে সফট থাকবে, এত মসৃণ থাকবে যে তোমরা ভাবতেও পারবে না। যখন এই প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিশে যাবে, তখন দেখবে তোমার চোখের তলা যখন তোমরা অ্যাপ্লাই করছো না, এত ভালো রেজাল্ট পাবে যে বলার কথা নয়। ভ্যাসলিন কিন্তু তোমরা টোটালি স্কিপ করতেও পারো, বাট এটা ইউজ করলে ভীষণ তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে এবং ভীষণ ভালো রেজাল্ট পাবে। তাই যারা চাইছো একটু ফাস্ট রেজাল্ট পেতে, অবশ্যই কিন্তু এর সাথে একটা ভ্যাসলিন ইউজ করতে একদম ভুলো না। তো যাই হোক, এবার প্রত্যেকটা উপাদান কিন্তু একে অপরের সাথে সুন্দর করে মিক্স করতে হবে। এখানে মিক্সিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা দেখো, এখানে ভ্যাসলিন আছে, অ্যালোভেরা জেল আছে, অলিভ অয়েল ছিল, তো এই সবগুলো না মিক্সিংয়ে একটু প্রবলেম হবে। তাই
ধৈর্য সহকারে একটু ভালো করে মিক্স করে নিও, তাহলে দেখবে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং এটা একটা যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা রেখে দিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, মানে মোটামুটি 1 মাস পর্যন্ত এটা ফ্রিজের মধ্যে ভালো থাকবে। ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলে এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর বিশেষ করে গ্রীষ্মকালে এটা ফ্রিজে রেখে ইউজ করলে, ফ্রিজ থেকে যখন তুমি বার করে ইউজ করবে, এত ভালো একটা ঠান্ডা ঠান্ডা সেন্সেশন হবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রত্যেক দিন এটা নেবে অল্প একটুখানি করে, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে যে কোনো একটা জেন্টাল ফেস ওয়াশ দিয়ে। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভালো ভালো কয়েকটা মাইল্ড ফেস ওয়াশের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারো। আদারওয়াইজ যেটা আছে সেটা দিয়ে ব্যবহার করে নাও, দিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করে নাও। এটা অ্যাপ্লাই করার পর কিন্তু রেখে দিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার দেখো, এটা একটা অ্যাজ আ আই মাস্ক কাজ করবে, ঠিক আছে? আই ক্রিম হিসেবে ইউজ করতে পারো, নো প্রবলেম। বাট যাদের সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন, তারা যদি পুরো ফেস এটা অ্যাপ্লাই করো তাহলে ব্রণও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য তোমরা অ্যাজ আ আই মাস্ক ইউজ করো, বেটার রেজাল্ট পাবে এবং কোনো প্রবলেমও হবে না। এটা তুমি দিনের বেলা, রাত্রিবেলা যখন খুশি ইউজ করো। ইউজ করার পর সুন্দর করে যেভাবে দেখালাম ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে এবং ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে এভাবে ভালো করে মাসাজ করবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য সুন্দর করে মাসাজ না করলে কিন্তু চোখের তলার গর্ত একদমই যাবে না। তাই গর্ত দূর করতে হলে সুন্দর করে মাসাজ করবে, দিয়ে রেখে দেবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। প্রত্যেক দিন এটা করবে, দিয়ে ভালো করে আরও একবার যে কোনো জেন্টলি বা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে ভুলো না। তাই ফুল ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা শুধুমাত্র চোখেই অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ওই আই এরিয়াটা যে কোনো একটা মাইল্ড ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিলেই হয়ে যায়। নর্মাল ফেস ওয়াশের পরিবর্তে তোমরা কিন্তু বেসন দিয়েও ক্লিন করতে পারো এবং দেখবে এত চকচক করবে, এত ভালো ফর্সা উজ্জ্বল লাগবে জায়গাটা, যে সত্যি ভীষণ ভালো লাগবে। এবং 1 মাস পর তুমি দেখবে তোমার চোখের তলার যে কালিটা ছিল সেটা একেবারে উঠে গেছে, যে বলি রেখা ছিল মানে ভাঁজ ভাঁজ যেগুলো পড়ে গেছিল সেগুলো একদম থাকবে না। স্কিন ভীষণ পরিমাণে সফট হয়ে যাবে, সাপল হয়ে যাবে, ভীষণই হেলদি লাগবে। আর যখন তোমরা ওরকম সুন্দর করে একটা মাসাজ দিচ্ছ প্রত্যেক দিন, তাহলে চোখের তলার গর্ত একদমই থাকবে না। আর যাদের ফোলা ভাবের সমস্যা চোখের তলায়, সেটাও থাকবে না। দেখবে এটা ভীষণ ভালো সুপার এফেক্টিভ একটা আই মাস্ক। এটা বাজারে বিক্রি করলে এমনিই দেখবে 300-350 টাকা দাম পড়েই যেত। তাই নিজে বাড়িতে সস্তায় বানিয়ে ব্যবহার করো, ভালো রেজাল্টটা নাও। এখানে যে কটা উপাদান বলেছি আশা করছি প্রত্যেকটাই তোমাদের সবার বাড়িতে আছে। যদি না থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র কমলালেবুর খোসার গুঁড়োটা তোমরা ওখান থেকে কিনে নিও। আর জাস্ট নর্মাল তেল আর ভ্যাসলিন তোমরা পেয়ে যাবে লোকাল মার্কেটে। ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করতে একদম ভুলো না। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.